হ্যালো ভিউয়ার্স, একসাথে দেখুন দুটো রান্না, গাঠি কচু আর কাঁচকলা দিয়ে আমি রসা রান্না করব। আর এখানে আমি নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা রান্না দেখাবো, শুধু দুধ দিয়েই বুটের ডালটা আমি রান্না করব। দেখুন আমার সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে আমি জিরে দিয়ে কাঁচকলা আর গাঠি কচুটাকে ভালো করে ভেজে নেব। গাঠি কচুটা একটু আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম, ওইটা একটু শক্ত, তাই আমি কলাগুলো তুলে নিয়েছি। গাঠি কচুর সঙ্গে আমি শুকনো মরিচ আর জিরে দিয়ে একটু কষিয়ে নিলাম। দেখুন কষানোটা হয়ে গিয়েছে। এখন গরম জল দিয়ে দিয়েছি আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কিছুটা সময় একটু রান্না করে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আবার আমি ওই ফ্রাই প্যানেই জিরে দিয়েছি তেল দিয়ে। এখন বুটের ডালটা হালকা ভাপিয়ে নেওয়ার পরে একটু ভেজে নিলাম, না হয় কেমন জানি একটা গন্ধ আসে, একটু ভাজলে পরে গন্ধটা ভালো হয়। আর দিয়ে দিলাম একটু কাঁচা জিরে গুঁড়ো। এরপরে হলুদ লবণ দিয়ে কিছুটা সময় আমি আরেকটু নরম করে নেব। দেখুন নরম, আমি শুধু দুধ দিয়েই ডালটা রান্না করব আর জিরের গুঁড়া দিয়ে। দেখুন এখন আমার ডালটা কিন্তু নরম হয়ে গিয়েছে। দেখুন আমার ডালটা কিন্তু ফুটে গিয়েছে। এখন শুধু আমি আগের থেকে জ্বালিয়ে রেখেছি দুধটা, প্রায় হাফ কেজির মতোই দুধ আমি ডালের ভিতরে দিয়ে দেবো। নারকেলের দুধ দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু নারকেলের দুধটা না দিয়েই আমি গরুর দুধটা দিচ্ছি। এখন দুধটা আমি দিয়ে দিলাম। এখন ওইদিকে ফ্রাই প্যানে করে আমি কিছু জিরে ভেজে নেব। জিরা ভেজে বেটে ওই ডালের উপর দিয়ে দেবো। ডালটা 3-4 মিনিট একটু রান্না হওয়ার পরে দেখুন জিরেটা আমি ভেজে নিয়েছি, একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে পাটা এভাবে আমি তাড়াতাড়ি করে বেটে নিলাম। তারপরে আমি ওই ডালের উপর দিয়ে ভাজা জিরের গুঁড়াটা একটু ছড়িয়ে দেব। দেখুন ডালটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কিছু কাঁচামরিচ দেব আর ওই জিরার গুঁড়োটা দিয়ে ডালটাকে আমি নামিয়ে নেব। জিরার গুঁড়োটা এভাবে আমি ছড়িয়ে দিলাম। দেখুন ডালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রান্না করলাম যে গাঠি কচুটা। দেখুন রান্না করেছিলাম গাঠি কচুটা আর কাঁচকলাটা।